ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখ হলো 8ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 23শে কার্তিক 1443 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক জামাদিউল আউয়াল মাসের 16 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় 137 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এখানে আমরা পবিত্র কোরআনের সূরা কাহফ এর 25 থেকে 31 আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা কাহফের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছে বিগত দুইটি পর্বে, 135 নম্বর পর্ব এবং 136 নম্বর পর্বে। আমরা এই অতীতের দুইটি পর্বে আমরা আলোচনা করছিলাম আসহাবে কাহফের ঘটনা, যার মাধ্যমে দেখানো হয়েছে ঈমানের পরীক্ষায় কিভাবে পাশ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যপথ চাইলে, অত্যাচারী শাসকের কাছ থেকে ঈমান বাঁচানোর জন্য সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সেটা প্রদান করেন। আমরা এই কথাটাই সূরা কাহফের আলোচনাতে পেয়েছি। কাহফ শব্দের অর্থ হলো গুহা। এই সূরা কাহফে গুহায় ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদেরকে, অন্যান্য লোকদেরকে সহ। মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ ও রব মানতে হবে। কিন্তু যুবকেরা কোনোভাবেই মাথা নোয়ায়নি। শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয়ে ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায়। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে কাহফ। ধারণা করা হয় এই সূরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই সূরার শানে নজুলটি আবারও বলি, আরেকবার আগে বলেছি, মক্কার কুরাইশদের মাথায় ফন্দি চাপেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা ভুয়া প্রমাণ করবে। তাহলে কেমনি করবে? ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন তা প্রমাণ করবে। কিন্তু মুশকিল হলো ওরা তো নিরক্ষর জাতি, আসমানি কিতাবপত্র পড়া তো দূরে থাক, কোনোদিন ছুঁয়েও দেখেনি। তাহলে নবীজিকে আটকাবে কেমন করে? সলাহ পরামর্শ সেরে ওরা দেখে শুনে দুইজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। একজনের নাম নাদর ইবনু হারিস, আরেকজনের নাম উকবা ইবনু আবি মুআইদ। মদিনায় পাঠানোর কারণ সেখানে ইহুদিরা বসবাস করে, যাদের ভাণ্ডারে আছে তাওরাত। যে আমলের কথা বলছি সেই আমলে শহরটির নাম মদিনা ছিল না, সেই আমলে শহরটির নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম মদিনা। তাদের থেকেই শিখে আসবে কি কি জিজ্ঞেস, ওই ইহুদির থেকে শিখে আসবে কি কি জিজ্ঞেস করলে নবীজিকে ধান্দায় ফেলা যাবে। মদিনায় গেল ওই দুজন লোক, তারা কথা বলল। মদিনার ইহুদিরা সব বৃত্তান্ত জেনে শিখাই দিল 3টা প্রশ্ন। এইগুলোর জুৎসই জবাব দিতে পারলে তবে সে নবী, না হলে নয়। প্রথম প্রশ্ন, গুহাবাসী যুবকদের ঘটনাটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, জুলকারনাইনের গল্পটা বা কেমন? আর তৃতীয় প্রশ্ন, রূহ কি জিনিস? নবীজিকে এই 3 জিজ্ঞাসার উত্তর জানাতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। সূরার প্রথম অংশে গুহায় 3জন যেই যুবকেরা আশ্রয় নিয়েছিল তাদের ব্যাপারে আলোচনা এসছে। কতক্ষণ ছিল, কতদিন ছিল, কেমনে ছিল ইত্যাদি আলোচিত হয়েছে। তারা ঘুমের থেকে উঠলো, তারা বাজারে গেল, এরকম অনেক কিছু। আমরা গত দুটি পর্বে 24 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ওই দুটি পর্বে এই সমস্ত কথা আলোচিত হয়েছে। এখন আমরা 137 নম্বর পর্বেও শুরু করব, 25 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত। একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلمته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تؤتي من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقة إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أصاور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন 25 থেকে 31 নম্বর আয়াতের বাংলা অর্থ উপস্থাপন করছি। যে কিতাব থেকে বলছি এবং পড়ছি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর, যার নাম নুরুল ইরফান, এই দুটির সমন্বয়কৃত সংক্ষিপ্ত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। সূরা কাহাফ আয়াত 25 থেকে বাংলা অর্থ। এবং তারা নিজেদের গুহায় 300 বছর অবস্থান করেছে, আরও 9 বছর বেশি। এরকম বলার পিছনে কি কারণ যে 300 এবং আরও 9? টিকা নম্বর 57 কিতাবের 784 পৃষ্ঠায়, অর্থাৎ সৌর মাসগুলো দ্বারা 300 বছর আর চন্দ্রমাস দ্বারা আরও 9 বছর বেশি। যেহেতু তখন সৌর মাসে প্রচলিত ছিল, সেহেতু এমনই এরশাদ হয়েছে, অর্থাৎ আরববাসীগণ কিতাবী সম্প্রদায়ের সময়সীমা থেকে 9 বছর বেশি হিসাব করেছে। আয়াত 26, আপনি বলুন, আল্লাহ ভালো জানেন তারা কতকাল অবস্থান করেছে। তারই জন্য আসমান সমূহ ও জমিনের সমস্ত অদৃশ্য বিষয় তিনি কতই উত্তম দেখেন এবং কতই উত্তম শুনেন। তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই এবং তিনি আপন হুকুম দানের মধ্যে কাউকেও শরিক করেন না। আয়াত 27, এবং পাঠ করুন যা আপনার রবের কিতাব আপনার প্রতি ওহী করা হয়েছে, তার বাণী সমূহ পরিবর্তন করার কেউ নেই।
আর কখনোই আপনি তাকে ব্যতীত অন্য কোনো আশ্রয়স্থল পাবেন না। এবং আপন আত্মাকে তাদেরই সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন রবকে আহ্বান করে, তার সন্তুষ্টি চায় এবং আপনার চক্ষুদয় যেন তাদেরকে ছেড়ে অন্য কারো দিকে না ফিরে। আপনি কি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করবেন এবং তার কথা মানবেন না, যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি? এবং তার কথা মানবেন না, যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং সে আপন খেয়াল খুশির অনুসরণ করছে আর তার কার্যকলাপ সীমা অতিক্রম করে গেছে। আয়াত 29, এবং বলে দিন সত্য তোমাদের রবের নিকট থেকেই, সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক এবং যার ইচ্ছা কুফর করুক। নিশ্চয়ই আমি জালিমদের জন্য ওই আগুন প্রস্তুত করে রেখেছি যার দেয়ালগুলো তাদেরকে পরিবেষ্টন করে নেবে, এবং যদি পানির জন্য ফরিয়াদ করে তবে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে ওই পানি দ্বারা যা গলিত ধাতুর ন্যায় যে তার মুখমণ্ডল বুনে ফেলবে। কতই নিকৃষ্ট পানীয় এবং দোজক কতই নিকৃষ্ট অবস্থানের জায়গা। আয়াত 30, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের শ্রমফল বিনষ্ট করি না, যাদের কর্ম ভালো হয়। আয়াত 31, আজকের আলোচনার শেষ আয়াত। তাদের জন্য রয়েছে বসবাসের বাগান, সেইগুলোর নিম্নদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান, এবং সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কণ পরানো হবে, আর তারা সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র পরিধান করবে। সেখানে সুসজ্জিত আসনের উপর সমাসীন হবে। কতই উত্তম পুরস্কার এবং জান্নাত কতই উত্তম আরামদায়ক স্থান। 29 নম্বর আয়াতের শেষ অংশে আছে দোজক সম্বন্ধে, কতই নিকৃষ্ট পানীয় এবং দোজক কতই নিকৃষ্ট অবস্থানের জায়গা। 31 নম্বর আয়াতের শেষাংশে আছে কতই উত্তম পুরস্কার এবং জান্নাত কতই উত্তম আরামদায়ক স্থান। এই স্বর্ণের কঙ্কর প্রসঙ্গে টিকা 75 আছে, পৃষ্ঠা নম্বর 786-তে টিকাটি আছে। প্রত্যেক জান্নাতীকে 3টা কাঁকন পড়ানো হবে, একটা স্বর্ণের, একটা রূপার, একটা মুক্তার। যতটুকু পর্যন্ত অজু করার পানি পৌঁছে ততটুকু পর্যন্ত দুনিয়ায় পুরুষদের অলঙ্কার পরা এই জন্য হারাম ছিল যে সেখানে জিহাদ হতো। যদি তাদের হাতগুলোতে কঙ্কন পরে থাকতো তবে তলোয়ার কীভাবে উঠাতো? জান্নাতে জিহাদ হবে না, এই কারণে সেখানে অলঙ্কার জায়েজ হবে। আয়াত 76 আছে, তারা সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র। এই টিকা 76 নম্বর টিকা, 786 পৃষ্ঠায়। এখানে টিকা হচ্ছে এ থেকে বোঝা গেল যে মহান রবের নিকট সবুজ রং অত্যন্ত পছন্দনীয়। এ কারণে জান্নাতের জমিন সবুজ, শহীদদের রূহগুলো সবুজ পরিধান করবে, শহীদদের রূহগুলো সবুজ রঙের, হুজুরের রওজা পাকের রঙও সবুজ ইত্যাদি। এই পর্বের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।